ফাইনালি সেই সুন্দর দিনটা চলে এসছে যেদিন যাব নবদ্বীপ। নবদ্বীপ থেকে যাব মায়াপুরে। কেন সেসব তো বলবোই, তার পাশাপাশি এখন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, বেরোতে হবে। আজকে কিন্তু বাই কার যাব। লাস্ট টাইম যখন আমি আমার বান্ধবী পিয়ালি বাড়িতে গেছিলাম তখন গাড়ি নিয়ে গেছিলাম না, কারণ কি বলতো, এই আজকের ব্লগে তোমরা বুঝতে পারবে কেন আমি গাড়ি করে যেতে চাই না। যদিও সকাল অনেকক্ষণ আগে হয়েছে, সকালবেলা উঠে আমার ব্যাগপত্র, কালকে যা লেফট ওভার খাবার দাবার ছিল সমস্ত ফ্রিজে গুছিয়ে টুচিয়ে রেখেছি, কারণ পূজা স্বর্ণজি যেতে যেতে প্রায় 11:30 বেজে গেছে। আমার তো ইচ্ছা ছিল ওদেরকে বলবো থেকে যা, মানে এমনভাবে ওরা সিচুয়েশন ক্রিয়েট করে এসছে, না থাকতে বলতে পারবো না বলবো যে তোরা আমার সাথে চল। তো যাই হোক, ওদেরকে নিয়ে কালকে রাত্রে অনেকক্ষণ গল্প টল্প করে শাড়ি গিফট টিফট যা ছিল সমস্ত দেখাদেখি করে এখন একটু শুতে দেরি হয়ে গেছে। আমার ভয়েস ওভার এডিটিং সমস্ত ছিল, কারণ আজকে সারা দিন টাইম পাবো না, কারণ আজকে প্রচুর একটা চাপাচাপি মানে দিন হবে, কারণ এখানটা থেকে আমরা ট্রাভেল করে যাব নবদ্বীপ। বিপাশার মেয়ের বার্থডে রয়েছে, তোমরা তো জানতেই পারছো। তো তারপর ওখানটায় কালকে রাতে থাকবো, থেকে আবার পরদিন সকাল সকাল হোটেল বুক করে মায়াপুরে থাকবো 2 দিন। আমরা রবিবার রাতের বেলা ফেরত আসবো। ইচ্ছা তো ছিল যে বাবা মাকে নিয়ে যাব, কিন্তু বাবা মার এই সানডেটাতেই দোকান অফ করেছে। আর আমার বাবা 2 জামাইকে যে রয়্যাল এনফিল্ড গাড়ি কিনে দিয়েছে, সেই গাড়ির ডেলিভারি মানে স্বর্ণজিতেরটা এই সানডে দেবে। তাও তো ওরা বলছিল তোরা থাকবি না। তাই বললাম তাহলে আমরা যখন থাকবো না, এত তোদের কষ্ট হচ্ছে, তাহলে একটা কাজ কর, রোববার বাদ দিয়ে সোমবার কর। কিন্তু আবার সোমবার করলে আমার বাবা মা যেতে পারবে না, বাবা মা দোকানে একটা প্রেশার হবে। তো আমি বললাম ঠিক আছে, বাবা মার সাথে আলোচনা কর, যেটা ভালো হয় করবি। তারপর তো গাড়ি কিনেছি, সেই খুশিতে বাড়িতে একটা পার্টি দিলে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো। তো আজকে কিন্তু আমি সাথে প্রিয়াকে নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের গোপুদা আমার সাথে বিপাশার বাড়িতে থাকবে না, কারণ উনি এসছে ওনার একটা কাজে, মানে উনি তো প্রজেক্টের কাজ করে, তো এখান থেকে একটা ওনার প্রজেক্টের কাজ রয়েছে, সেখানে একটু কথাবার্তা বলবে। তাই আমার ছোটো ননদের যে ফ্ল্যাট রয়েছে সেখানে গোবিন্দ গোপাল 2 জন থাকবে। আমি আর ওনাকে আটকাইনি, মানে কী হয় বলো তো, এক একজন এক এক রকমের সিচুয়েশান হয় তো, আর উনি ওই সবার মাঝখানে গিয়ে ভিডিও করতে চাইবে না, মানে হয় না, আমারও নিজেরও লজ্জা লাগবে। এখানে যদিও সবাই ভিডিও করে, কিন্তু করলেও এক একজন এক এক রকমভাবে হ্যাবিচুয়েটেড। ধরো আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে উনি অতটা মানে শাই ফিল করে না, কিন্তু একজনের বাড়িতে প্রথমবার এসে করতে গেলে একটু লজ্জা লাগবে। পরের বার যদি আমরা কখনো আবার আসি তখন হয়তো ওনার অতটা লজ্জা করবে না। তো আমি ভেবেছি, তাও আমি বলবো দুপুরবেলা আমরা এখানটায় লাঞ্চটা করে যেতে। আমরা এখানে একটু ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করবো। বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি। এই পাশের গেটটায় না লক, বেরোচ্ছিলাম যখন তখন থেকে আটকে দাও, ওরা থাকে। আমরা এখানটা একটু খাবো, দেখি কিসের দোকান আছে সেই বুঝে। এটা কি জায়গাটার নাম আমি জানি না, জিজ্ঞাসা করতে হবে কি নাম জায়গাটা। একদম গ্রাম, বেশ ভালো লাগে। ওদের গোপুর আগে তুমি হাত ফাত ধুচ্ছ, তুমি কি খাবে? তুমি তো খেলে বিপাশাদের বাড়ি আমাদের বাড়ি থেকে আসতে লেগেছে পাক্কা ধরো ওরকম 2.25 ঘন্টার কাছাকাছি। আমাদের আরও কম টাইম লাগতো, কিন্তু গুগলে কী হচ্ছে, লাইভ লোকেশন পিয়ালি পাঠিয়েছে, এবার লাইভ লোকেশনটা একটা গলির ভেতর থেকে দেখিয়ে দিয়েছে। তো গলির রাস্তাটা যেহেতু একটুও ভালো না, আমাদের অনেকটা মানে করতে হয়েছে, ট্রাভেল পোয়াতে হয়েছে গাড়িটা নিয়ে যেতে। আর গোবিন্দ যেহেতু ড্রাইভ করে এসছে, আর গাড়িতে আমি আসতে চাই না। আমার এক তো খাওয়া দাওয়ার প্রচণ্ড সমস্যা হয়, বসার প্রচণ্ড সমস্যা হয়, কারণ আগে যখন গাড়িতে আমি গোবিন্দ গোপাল আমরা 3 জন ট্রাভেল করতাম, গোপাল পেছনে বসতো, কি সামনে পাঠিয়ে দিতাম, আমি পেছনে শুয়ে পড়তাম। বাট এখন ফ্যামিলি বড় হয়েছে, লিটিল গোলকে শোয়ার জায়গা দিয়ে দিতে হয়। ভালো হবে কি না, বেশি নিলে চাপ হয়ে যাবে। এইটা বেশি পাতলা মনে হচ্ছে, কি বুঝতে পারছি না। ছোট ছোট দামটা না, তাহলে মোটা নিয়ে যাও, যে 50 টাকা পিস, এই যে মোটা 50 টাকা পিস। না মোটা থেকে জল যায় ওটা তো খুব মামার সঙ্গে করো, ভিডিও করো। আমাদের মানে আমার যেটু বসাই মানে আলাদা বাসনে রান্না বান্না আছে, খাবার আছে। আচ্ছা তাহলে গোবিন্দ খেতে পারবে, ভাত আছে কেন সন্ধ্যা নিয়ে আসছে না? যেটু হচ্ছে কি ঠাকুর ভোগ। হ্যাঁ ভোগ চল দেরি করিস না, এরপর সাজবো, অনেক টাইম আছে। ওই জুতো খুলে রাখতে হবে না, মানে নে জুতো পর এটা কে চিনতে পারিস কাউকে? চলো দিদি ভাই আছে, চলো দাদা দিদি আছে, খেলা প্রিয়ালিকে চিনিস না, বিপাশাকে চিনি। ও আমাকে শোনা চিনতে পারছ না? ও আমাকে চিনেছে তো, চিনেছে না? হ্যাঁ বলে দুর্গাপূজা এখনো শেষ হয়নি, আমরা পুজোতেই এসেছি, পিয়ালি বাড়ি যেমন পুজো ছিল সেরকম। ওই দেখ দিদিটাকে চিনতে পারিস নি এখনো? আচ্ছা আসতে পারবি?
গোবিন্দর খুব ইচ্ছা ছিল ওই যে জায়গা থেকে আমরা গামছাটা কিনলাম ওই ব্রিজের নিচে আমরা একবার গেছিলাম ছোট ননদের সাথে এসে, গোবিন্দ তখন স্নান করেছিল, ওখানে স্নান করবে, কিন্তু ওই যে গামছাওয়ালা ছিল উনি বলে দিল যে এখন ব্রিজের নিচে স্নান করাটা খুবই রিস্ক, তা গোবিন্দ আর স্নান করেনি। তো দুপুরবেলা আমি, পিয়ালি, তারপর বিপাশা ভীষণ এনজয় করেছি তিনজন, কারণ আজকে সোনার বার্থডে ছিল। সোনাই হলো বিপাশার বড় মেয়ে, আর এত কিউট মেয়ে প্রথমবার দেখাতে মাসি বলে এমনভাবে জড়িয়ে ধরেছে, মানে আমার যারা মানে দিদির মেয়েরা রয়েছে ওদের মতনই, খুব ভালো লেগেছে। মিষ্টি একটা মেয়ে, মানে আর একটু আগে যদি পরিচয় হতো তাহলে আরও অনেক কিছু ওর জন্য মানে ভাবতে পারতাম। এটাই হয়, মানে দূর থেকে দেখলে অতটা মায়া লাগে না, কাছে এসে থাকলে কারোর সাথে দুটো কথা বললে মায়া যেন আরও বেড়ে যায়। এদের সাথে কিন্তু আমার পরিচয় তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা আমার বিপাশা, পিয়ালি এদের সাথে পরিচয় হওয়ার সাক্ষী। মানে জাস্ট 3-4 মাস হচ্ছে আমরা রিয়ালিটি শোতে গেছিলাম, তো খুবই ভালো বন্ধুত্ব হয়েছে, আমার দিক থেকে হয়েছে আর ওদের দিক থেকেও হয়েছে। ওরা আপ্রাণ চেষ্টা করে আমার সাথে খাপ খাইয়ে নেয়, কারণ আমি যে টাইপের মেয়ে মানে মুখের উপর বলে দিই, আমার বোনও আমার সাথে অনেক অ্যাডজাস্ট করে, মানে খাপ খাইয়ে নেয়। তো ওরাও ঠিক আমার সেই বোনের মতন হয়ে গেছে, আমি যা বলি সেটা রাখার চেষ্টা করে, ওরা যেটা বলে আমি সেটা শোনারও চেষ্টা করি। তো এখন দুপুরবেলা লিটিল গোলকে খাবার খাওয়াবো, এত যত্ন করেছে ওদের বাড়িতে, মানে যা চাইছি কিছুতে না নেই। বলছি মাছ ভাজা আছে, একজন বলছে নেই, একজন বলছে না ফ্রিজের ভেতর আছে। বিশেষ করে পিয়ালির মা যেমন কাকিমা আমাদের যত্ন করেছিল, বিপাশার মাও অনেকটা হেল্প করেছে, আমাদের যত্ন করেছে, কারণ যেহেতু ওনার বাড়িতে প্রোগ্রাম বুঝতেই পারছো উনিও ব্যস্ত। তো বিপাশা বাপের বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে, বিপাশাও খুব ব্যস্ত রয়েছে, তার ভেতরে কতবার যে আসছে জড়ি ধরছে, বান্ধবী তুই এসছি, আমি কি খুশি। পিয়ালি কত টেক কেয়ার করছে আমার, কারণ ও আগে থেকে গিয়েছিল, ও ওদের বাড়িতে অনেকবার গেছে এর আগে, সিচুয়েশানটা ও জানে। তো ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। দুপুরবেলা লিটিল গোল্ডের বাবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, 2 রকমের মাছ, পাবদা, কাতলা করা হয়েছিল। আর গোবিন্দ যেহেতু নিরামিষ খাবে, তো ওর জ্যাঠার কথা বলছিল, তো ওর জ্যাঠাও নিরামিষ খায়, তো ওখানটা থেকে গোবিন্দ প্রসাদ পেয়েছে। গোবিন্দ তো এমনি রাইস খায় না, সবজি টবজি যা কিছু খেয়েছে। বিশেষ পরনি তো সেই কারণের জন্যই আমি তোমাকে ফুল এত দেখে একটু বেশি পাচ্ছে না, না যদি দেখি বেশি না, না যদি দেখি বেশি ঢিলা ঢিলা লাগছে তাহলে একটা সেফটি পিন তলা থেকে লাগিয়ে নেবো। হ্যাঁ আমি বললাম যে কেন বলতো এই ব্লাউজগুলো এই হাতার এই জায়গাটাতে সেফটি পিন লাগিয়ে দেবো, তাহলে তুমি খুব কম পরো তো ফুল হাতা, সেই কারণে ফুল হাতা ডিজাইনার শাড়ি আমি এর আগে কখনোই পরিনি, বিশেষ কিছু দেখিনি। হ্যাঁ তো চলো চলো আমি রেডি হই, স্নান করে আসি, মেয়েকে রেডি করতে হবে আমার কাছে। সোনার জন্য দুপুরবেলা অনেক রকমের মাছ টাছ রান্না হয়েছে, চিংড়ি মাছের মালাইকারিটা দিতে পিয়ালি ভুলেই গেছে। তো যাই হোক ওরা সবাই সুন্দর করে খাওয়া দাওয়া আমরা একসাথে করেছি। দুপুরবেলা আমি পিয়ালি আগে বসে পড়েছিলাম, তারপর বিপাশা মানে খাবার দাবার খেয়েছে। খেয়ে আমার জন্য পুরো আলাদা একটা রুম ছিল, তো সেই রুমে দাঁড়িয়ে আমি সাজগোজ শুরু করে দিয়েছি। আর সোনা যেহেতু আগে রেডি হচ্ছিল মেকআপ আর্টিস্টের কাছে, বিপাশার বড় মেয়ে, তো ওই ঘরটার ভেতরে এসি ছিল, আমাকে বারবার ডাকছিল যে এসিতে আয় এসিতে আয়। তাই আমি বললাম না, আমি একবারে যখন এখানে সব খুলে নিয়ে বসেছি আমি করি। আর মেকআপ আর্টিস্টের সব জিনিসপত্র রয়েছে, ছোট্ট লিটিল গোল্ড, কিছু ধরবে না হয়তো, কেউ কিছু বলবেও না হয়তো, কিন্তু আমি নিজের জায়গা থেকে কেয়ারফুল থাকি, কারণ আমি আমার মেয়েকে যেটুকু পারি ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু বান্ধবীর বাড়িতে গেছে অত কেউ কিছু বলছে না, তাও আমি আমার জায়গা থেকে যতটা পেরেছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা কেমন লাগছে? আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম গো এইরকম টাইপের একটা শাড়ি ট্রাই করলাম, কারণ এত ট্রান্সপারেন্ট শাড়ি আমি বিয়ের আগে পরতাম, যখন ফিগার টিগার সুন্দর ছিল, তাও আমার বাবা অ্যালাউ করতো না যে ট্রান্সপারেন্ট বডি দেখা যাবে। বাট এই শাড়িটা কিন্তু যেহেতু একটু দামটা বেশি রয়েছে, অতটাও কিছু বোঝা যাচ্ছে না, আর এত সুন্দর কাপড় কোয়ালিটি আর কাজটা, অনেকের দেখে হয়তো দূর থেকে মনে হতে পারে প্রচুর হেভি ওয়েট, একদমই নয়। যদি প্রচুর হেভি ওয়েট হতো আমি কিন্তু পরতাম না। আমি একটু আনকমফোর্টেবল কেন ছিলাম বলো তো? কারণ প্রথমত আমি এই শাড়িটা পরেছি আর গরমের জন্য, গরমটা যদি না থাকতো, এখানে যদি ধরো শীতকাল হতো বা ধরো এসি কোনো সেরিমনি হলে এখনকার দিনে যেমন হয়, তাহলে কিন্তু কোনো মানে এত ভালো লাগবে, তোমরা যেই পড়বে হা করে সবাই মানে তাকিয়ে থাকবে আর সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছো। আমি কোথা থেকে নিয়েছি সেটা বলে দিই, আমি নিয়েছি আড়ম্বর থেকে, আমার বোনের একমাত্র বোন এবং বোনের হাজব্যান্ডের একমাত্র মানে শোরুম, তো ওখান থেকে আমি এটাকে নিয়েছি। আর মোটামুটি এগুলো 5000-এর ভেতরে রয়েছে। পুজো হিসাবে যারা যারা ভাবছো যে এটা কিনবে, তো প্রি বুকিংও করতে পারো। প্রি বুকিং কি আমি বলে দিয়েছিলাম যে তোমরা ইনস্টলমেন্টে টাকা পাঠিয়ে যখন টাকা শোধ হয়ে যাবে তখন পুজোর সময় বাড়িতে এই শাড়িটা নিতে পারবে, কারণ সবার তো বাজেট সমান হয় না, কারো বাজেট 500 টাকা হয়, কারো বাজেট 15,000 হয়। তো আমার বাজেট মোটামুটি পুজোর সময় ওরকম 3000-4000 থাকে, নিজেকে গিফট দেওয়ার জন্য 3-4টে শাড়ি কিনবো, তো সেই হিসাবে আমি একটা একটা করে কিনে রেখে দিচ্ছি। তো ফাইনালি আমাদের রাতের মকটেল পার্টি সমস্ত শুরু হয়ে গেছে, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট করেছে বিপাশা,
তো এখানে রোবট ছিল, রোবট ওম্যান, যে হলো গিয়ে মকটেল টকটেলগুলো সার্ভ করছিল। তো বিপাশা এখনও রেডি হয়ে আসতে পারেনি, কারণ সাজগোজ করে মেকআপ আর্টিস্টের কাছ থেকেও তো একটু টাইম লাগবে। এরই ভেতর সমস্ত আমাদের মতন বান্ধবী বন্ধু ক্রিয়েটাররা সব ঢুকে ঢুকে যাচ্ছিলো। তো আমি ভাবলাম, আমি যেহেতু লাকিলি আগে আগে আজকে রেডি হয়েছি, তো তার জন্য আমি ভাবলাম আমি নিচে গিয়ে একটু মকটেল ট্রাই করি। তারপর দেখতে দেখতে একে একে সবাই এসছে, পিয়ালির হাজব্যান্ড টাজব্যান্ড সবাই এসেছে, জামাইবাবুরা সবাই ঢুকে গেছে। তো এখানে দাঁড়িয়ে লিটিল গোল্ড তো মকটেল খাবে করছিল। তারপর মকটেল স্টার্ট হলে আমি বললাম তাহলে লিটিল গোল্ডকেও দাও। মকটেল কাউন্টারও যাদেরকে নিয়েছে এত সুন্দর করেছে, সবই খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, বিশেষ করে স্টেজ সাজানো, ডেকোরেশন ভীষণ ভালো, ভীষণ ভালো, সবই ভীষণ ভালো। তারপর ফুচকার স্টল ছিল, চিকেন পকোড়া ছিল, কফি ছিল। আমি কফি আছে সেটা দেখিইনি, ফুচকা আসছে, চিকেন পকোড়া আসছে দেখতে দেখতে। তারপর লাস্টের দিকে আমি একটা কফি ট্রাই করেছিলাম। কফিটা যদি ট্রাই না করতাম বুঝতেই পারতাম না, কফিটাও খুব টেস্টি ছিল। তো মকটেলগুলো খুব ভালো ছিল। মকটেলগুলো খেতে খেতে আমি গল্প করছিলাম। আর পিয়া যেহেতু সাথে এসছে, আমার ভালো সুবিধাই হয়েছে, ভিডিওগুলো একটু ঠিকঠাক মতন করে দিতে পেরেছে। আর না হলে কাকে বলতাম বলো ভিডিও করে দেওয়ার জন্য। আর লিটিল গোল্ড যেহেতু ছোট্ট মানুষ, আর বিপাশাদের বাড়ির সামনে টোটো, বড় বড় বাইক সবসময় যাচ্ছে। পিয়ালিদের বাড়ির সামনে তো মেন রোড, লরি যাচ্ছে, এখানে বাইক টোটো সবসময় যাচ্ছে। তো তার জন্য প্রিয়ার সাথে মেয়েটাকে একটু দেখে দেখে রেখেছে। যদিও এখানে কিছু হওয়ার নেই, কিন্তু তাও পিয়ালিদের বাড়িটা, বিপাশাদের বাড়িটা অনেক সুন্দর আর অনেক বড়। আমি এই ভিডিওতে হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওতে আমরা যখন বেরোনোর আগে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে মোটামুটি, আর আমাদের ফটো সেশন স্টার্ট হয়ে গেছে, এক্ষুনি কেক কাটিং হবে। ঠিক আছে ঠিক আছে। এবার হচ্ছে 7 নম্বর গিফট ওপেন হচ্ছে। কি দেখে দেখি এটা চার্জ দিয়ে গেছে না, এটা সাউন্ড হচ্ছে না তাই। হ্যালো, এটা কত নম্বর? এটা সানগ্লাস 7 নম্বর। 7 ও মাই গড, দিস ইজ আ 7 নম্বর গিফট। আচ্ছা আমি সানগ্লাসটা পরে এবার সব হ্যাঁ অবশ্যই অবশ্যই ইয়ে পর এবার আমি সব কিছু আনবক্সিং ওয়াও দেখি ইয়ো দেখা একটু ইয়ো সানগ্লাসটা স্পেশালি দিয়ে আছে। এটা সানগ্লাস কত ভালোবাসা দেখেছো, মায়েরা মনে হয় এরকমই হয়। মেয়ের জন্মদিন, যেহেতু 15 বছরের জন্মদিন হয়েছে এত বড় করে, তো 15টা গিফট পেয়েছে, ভীষণই সুন্দর সুন্দর গিফট। তো আমি ওখান থেকে আমি ওখানটা থেকে লিটিল গোলকে নিয়ে, মানে লিটিল গোল খুব মানে ওখানে চেঁচামেচি করছে, আর একটু গরম গরমও লাগছিল। আমি বললাম তাহলে ডিনারটা করে আসি। ডিনার করে মেয়েকে নিয়ে, যদি বলে আমি ঘুমাবো বলছে, ওখানে বসে ঝিমোচ্ছে। তারপর ওপরে আনলে ও আর বিরিয়ানি খাবে না। এখানে মেনুটাও ভীষণ ভালো ছিল, দেখতেই পাচ্ছ মেনুটা আমি তোমাদেরকে একটু দেখাই। ওখানে পনির পাসিন্দা ছিল, পনির সটে ছিল, তার সাথে ছিল গ্রিন স্যালাড, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তারপর তোমাদের চাটনি, পাঁপড়, কালাকাদ, তারপর এখানকার স্পেশাল যে মিষ্টি টাইপের একটা জিনিস, খুব ভালো মেনু, ভীষণ ভালো খাওয়া দাওয়া সমস্ত খুব ভালো অ্যারেঞ্জমেন্ট বিপাশা করেছে। বিপাশাকে অনেক থ্যাংক ইউ আমাদের সবাইকে ইনভাইট করার জন্য। তো এখন রাত হয়ে গেছে অনেকটা, আর সারাটা দিন আমরা প্রচন্ড এনজয় করেছি। জানি না ভিডিওটা তোমরা কালকে পাবে কি পরদিন পাবে, নেটওয়ার্ক কতটা কি থাকছে তার উপর ডিপেন্ড করছে। মনে হয় না বেশি বড় ব্লগ ভিডিও হলে আমি আপলোড দিতে পারবো, কিন্তু ওদের জ্যামারটা ভালো কাজ করছে, একটু জ্যামারের কাছাকাছি, জ্যামার বলছি রাউটারটা ভালো কাজ করছে, একটু কাছাকাছি গেলে হোপফুলি হয়ে যাবে। তো লিটিল গোলকে এখন ফ্রেশ করে ফেলেছি, আর সমস্ত মানে যারা এসেছিল সেলিব্রিটি, তার ভিতরে সুমি আর রিঙ্কি, ওরা দুজনেই রয়ে গেছে, ওরা উপরে খাওয়া দাওয়া করছে রাতের ডিনার। আর বাকিরা সবাই যে যার বাড়িতে বেরিয়ে গেছে, কারো 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, এরকম টাইম লাগবে এক একজনের বাড়িতে যেতে।
তো আমি তো আজকে থাকছি, আমার কালকে মানে উদ্দেশ্য, মানে কালকের ডেস্টিনেশন হলো মায়াপুর। এখন কখন বেরোই, কি কি করি, কোথায় যাই, সব মিলিয়ে কালকে ব্লগগুলো হবে ফাটাফাটি এবং মজাদার। সবাই ব্লগ দেখো কালকে। বাই। দুপুর দুটো